সমাহার দেখেই বোঝা যাচ্ছে একটু নিত্য নতুন ব্যাপারটা আনার চেষ্টা করেছিল, যেটা জনসমক্ষে হচ্ছিল না, মানে জড়িয়ে ধরে একটু কাছে একটু টাচ লেকে, তাই না? তাহলে মানুষ তাহলে দেখতে আসবে কি ওই 10 হাত দূরত্বে অনুপম আর মারিয়া বসে, এ আবার কি, তাই না? তাই এই কাছাকাছি এসে ভিউজের জন্য কত কিছু করতে হয় মানুষকে, না না বিয়ে তোমরা করেছো যদি বলো তাহলে সেটা বিয়ে করেছি দেখানোর জন্যে করো না, মানুষকে বোঝাও তোমরা বিয়ে করেছো, মানে তুমি একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছো, তাই না? যেমন মুসলিম ছেলেরা হিন্দু মেয়েকে নিয়ে গিয়ে এই বেগম সেই বেগম, জাহানারা বেগম, আক্তার বেগম, জাহিদা বেগম, জারিনা বেগম, এরকম নিজেদের একটা নাম তারা দেয় তাদের বেগমদের। তেমনি হিন্দু ছেলেরা একটা মুসলিম মেয়েকে বিয়ে করলে ঠিক হিন্দু রীতি অনুযায়ী শীতেতে সিঁদুর, টিপ, শাকাপলা পরে, বুঝতে পারছি? তোমরা যে নকশার উপর ডিজাইন, মানে একটা যারা হাটকে অনেক হয়ে গেছে, কেউ মানে ওই কি দেখবে না, তাহলে চলো এরম করে যদি ভিউজ কামানো যায়, তাই না? ভিডিও তো আমাদের করতেই লাগবে, হ্যাঁ বলেছো। আর রিলসের সমাহার থেকে বোঝাই যাচ্ছে তোমরা এটা প্রি প্ল্যান করেছো না, সেটা বিয়ে না করে এইরকম কাছাকাছি আসবে না, এটা বোঝা যায়। তাহলে মানুষের নিন্দা করবে, তাই না? মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। আর একটা গান আসছে, তোরা হাত ধর প্রতিজ্ঞা কর চিরদিন তোরা স্বামী স্ত্রী হয়ে থাকবি, স্বামী স্ত্রীর মর্যাদা তোরা রাখবি। ভালো লাগলো? শোনো মেন করছে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখো আজকে হ্যাঁ মারিয়ার নাম করেই করছি, মারিয়া যে কাজটা করেছে দুটো বিষয় এখান থেকে উঠে আসছে। একটা হচ্ছে দুজনের ধর্ম। দেখো এমন না কালকেও আলাপ হয়ে আজকে বিয়ে করেছে, বা এক সপ্তাহ আলাপ হয়ে আজকে বিয়ে করেছে, যেইটা বাড়িতে বলতে পারিনি। আমরা অনেক দিন ধরে রেখেছি মারিয়ার বাড়িতে এই অনুপম বলে ছেলেটাকে, নাম ধরেই বলছি, আমি জানি না স্ট্রাইক দেবে কিনা। আজকে মারিয়ার মাকে দেখলে বোঝা যায় মারিয়ার সাথে কতটা সে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। তার আর কোনো সন্তান নেই, অতএব মা মেয়ে বন্ধুর মতন মেশে, সমস্তটাই তাকে বলেছে, কারণ ভীষণভাবেই দেখি একে অপরের সাথে ওতপ্রোতভাবে সমস্ত কথাবার্তা বলে। সেখানে যদি মারিয়ার মায়ের অপছন্দ হতো, মারিয়ার মা কিন্তু আগেই বলতো, বাবা দেখ তোর তো কোনো ব্যাপারে আমরা হস্তক্ষেপ করি না। এখনকার ছেলে মেয়েদের আমি তো মানে বলি, আমার এখানে এক টিচার আছেন অনুদাকে অনেক দিন পর এই করলাম, কারণ আমার কমপ্লেক্স থেকে ঠিক ভৈরব গাঙ্গুলির ওখানে ফ্ল্যাট নিয়ে গেছে। যাই হোক অনুদা বলতো, বৌদি ছেলে যদি কোনোদিন প্রেম করে বা আমার মেয়ে যদি প্রেম করে, আপনি আগে দেখবেন মেয়ের সাথে করছি কিনা, আর আমি দেখবো ছেলের সাথে করছি কিনা। একটা ছেলে এনে যদি আপনাকে বলে মা আমি একে বিয়ে করব, মানে তাহলে আপনার পায়ের তলা দিয়ে মাটি ঢুকে যাবে। আবার আমার মেয়ে যদি একটা মেয়ে এনে বলে বাবা এর সাথে আমি সারাটা জীবন কাটাবো, তাহলে বুঝতে পারছেন, মানে এরকম রসিকতা করতাম। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মারিয়া মাকে না জানিয়ে কিছু করবে না, মানে এই ছেলেটাকে আমার পছন্দ। আর একটা মেয়ে তার ভুল, তার ঠিক, তার মন্দ, তার ভালো তার মায়ের সাথে শেয়ার করবে, মা বলবে না এটা করিস না, আগামী দিন তোর অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন আসতে পারে তার বাড়ির থেকে, এরকম বলবে তো নিশ্চয়ই। এগুলো হয়েছে নিশ্চয়ই ছেলেটার বাড়ি মানে অনুপমের বাড়ির থেকে সেরকম হয়তো দেখা গেছে চাপ নেই বা চাপ আছে, দুটোই হতে পারে, আমরা এখানে বসে কিছু ভাবতেই পারি না। তাহলে কি করবে যে আমরা সবাই বুঝেছি মারিয়ার বাড়িতে এটা কোনো ব্যাপার না। আমি মনে করি এটা কোনো ব্যাপার না, যেই ছেলেটা অনেক রাতেও ওদের বাড়ি থেকে চলে যেতে দেখেছি, বা এই যে সোনাদীপ ভাইয়ের বাড়ি, সোনাদীপ ভাই মানে হচ্ছে রানাঘাটের মন্দিরের কথা বলছি না, তার বাড়িতে এসছে, সেখানেও পৌঁছে দিয়ে চলে গেছে বা নিতে এসছে, এইরকম আমরা দেখেছি। তাহলে এরা একে অপরের সাথে বন্ধু সুলভ মেলামেশা করছে এটা কিন্তু না, ভাববে ওইখানে অনেকেরই কমেন্ট দেখলাম। যাই হোক, ওখানে কমেন্ট দেখছি যার ধর্ম এটাকে বলা হচ্ছে, এটা কোনো ইস্যু না। আমি তো বলবো এটা পরিকল্পিত একটা ইস্যু তৈরি করে ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হচ্ছে ভিউজ কামানোর জন্য, একদম পরিষ্কার কথা বলছি। কারণ এদের দেখেছে যারা, এখানে প্রচুর পুরনো আমি ভিউয়ার্স দেখছি যারা আমার কমেন্ট বক্সেও আসে, যেমন কেয়া হাজব্যান্ডের আইডি থেকে করে, তারপর অনেকে আছে, এদের বর্ণালীকে দেখলাম, প্রচুর মানুষ আছে যারা জানতো যে অনুপম হিন্দু, মারিয়া মুসলিম। তাহলে আজকে আমি আমার একটা ভবিষ্যৎ তৈরি করব, আমি আমার মাকে বলবো মা এই ছেলেটা হিন্দু, আমি কিন্তু এর সাথে, তাহলে ওর মা
ফার্স্ট দিন যদি অপছন্দ হতো কেটে ছেটে বাদ দিয়ে দিত। আমি শুনেছি ওর মাও হিন্দু, বাবা বোধহয় মোহামেডান, মারিয়ার। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না মারিয়ার বাড়ি থেকে কোনো রকম অবজেকশন আসতো, তাই না? আর সেই জায়গায় আমরাও দেখেছি ওখানে মারিয়াও এই মন্দিরা গিয়েও ছিল বেশ কিছুদিন মেয়েকে নিয়ে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে মারিয়া একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে। আমি অবশ্যই করে সমস্ত কিছুই তুলে ধরবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। নিত্য নতুন কন্টেন্ট আমাদের উদ্বুদ্ধ করছে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্যে। দেখো, আমি একটা কথা বলি, একটা মুসলিম ছেলে, এখানে কোনো হিন্দু মুসলমানের কথা হচ্ছে না, আমি ব্যাপারটা বাস্তবটা আমি এখানে তুলে ধরছি। একটা মুসলিম ছেলে যখন হিন্দু পরিবারের মেয়ে নিয়ে যায়, দেন সে ওই মুসলিম পরিবারের মতন সমস্ত কিছু করে। আর আমি তো মানে আমরা জানি একজন মুসলিম ছেলে একটা হিন্দু মেয়েকে বিয়ে করে ধর্মান্তর করাটা ওদের কাছে নাকি একটা বিশাল পবিত্র কাজ। এটা আমি শুনেছি, যদি আমি ভুল হই আমাকে কারেকশন করবে। দেখবেন দেন ওদের একটা রীতি অনুযায়ী ওদের একটা নাম দেয়, এই বেগম বা এই সেই। কিন্তু একটা হিন্দু ছেলে যখন একটা মুসলিম মেয়েকে বিয়ে করে, ঠিক সেই প্রথা অনুযায়ী তাকে শাঁকা পলা সিঁদুর পরতে হয়। আমি দেখলাম মারিয়া তার মানে সমস্ত কিছুটা অনুপমের উপর চাপিয়ে দিয়েছে। কিভাবে বুঝতেই পেরেছেন? না সিঁদুর, না শাঁকা পলা। মোহামেডানদের যেরকমভাবে থাকে বিয়ের পরও, এখন জানি না ওরা কি বলে ওইগুলোকে, নাকাব বলে কি বলে জানি না, বোরখা যেটা, এগুলো পরেনি, কোনোদিন দেখিনি। তাহলে ও যেটাই হ্যাবিচুয়েট, আমি মারিয়ার কথা বলছি, সেটাই করেছে। ও শাখা পলা সিঁদুর পরে যদি এই রকম একটা দুই বাড়ির তরফে হাত জোর করে একটা ক্ষমা প্রার্থনা করে একটা যদি ভিডিও করতো, তাহলে আমার মনে হয় অনুপমের বাড়ির লোক কিছুটা ভালো লাগতো না। আমি এখানে কোনো হিন্দু মুসলমানের বলছি না তোমাকে ওটা করতে হবে। হিন্দু ছেলে যদি বিয়ে করে অবশ্যই তাকে শাঁকা পলা সিঁদুর পরলে একটা মনে হবে বিয়ে হয়েছে। ওকে দেখে মনে হচ্ছে ও আগে যেমন ছিল ও এখনো তাই রয়েছে। প্রচুর মানুষ এটাকে কি বলছে, ফেক নাটক, ওটাকে ফেক নাটক বলছে। আমি এটাকে নাটক বলছি না, আমি বলছি এটা হচ্ছে ভিউজ কামানোর একটা বেশ সুন্দর পন্থা। আমার ভিউজ চলে গেছে। এদের নতুন করে দেখবে কি রোজ ওই থোরবড়ি খাড়া থোর কন্ট্রোভার্সিদের দেখতে আসে মানুষ, যে এই জিনিসটা ধরুন একটা আম দিয়ে চারজনকে বললো এই আম সম্পর্কে বিশ্লেষণ করো। কেউ সুন্দরভাবে বিশ্লেষণ করবে, কেউ আরও সুন্দর করবে, আর কেউ বিকৃতভাবে ওটাকে এক্সপ্লেন করবে। এই চারজনের ভিডিও মানুষে দেখতে আসে, ও কি বলছে এই বিষয়টার উপর, ও কি বলছে সেই বিষয়টার উপর, ওরা কি বলছে ওই বিষয়টার উপর। সেখানে দাঁড়িয়ে এই যে ব্লগারদের থোরবড়ি খাড়াবড়ি থোর, এটা কিন্তু দেখতে আসে না কেউ। এই কারণে ও নতুন করে বোঝালো যে ভিউজ আমার ডাউন, একদম আমি খুব বাস্তববাদী, তাহলে আমাকে এরা দেখতে আসবে। আর এইটা যদি দুই বাড়ি মেনে নিয়ে হতো, তাহলে অনুপমকেও চেনে, মারিয়াকেও চেনে, ভিউজ দিত। কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করাটা একটুখানি একটু যারা হাটকে, তাহলে মানুষ প্রচুর ভিউজ দিতে যাবে। যেটা ও 1 ঘন্টায় দেখলাম 5K ছাড়িয়ে গেছে, সেটা কোনোদিনই বোধহয় মানে মারিয়ার হয়েছিল যখন ওই মন্দিরার এই ঘটনা হয়েছিল। মারিয়ার সবই ঠিক আছে, দিদির থেকে ভালো করে নাটকটা শিখতে পারিনি কিভাবে এইভাবে ভিউজ কামাতে হবে। আমি নোংরামির দিকে বলছি না, আমি যে ভিউজ কামানোর পন্থা মন্দিরাকে কেউ ছাপাতে পারিনি ভাই, তাহলে মারিয়াও মন্দিরা পর্যন্ত যেতে পারিনি। অনেক কিছু শিক্ষিত হয়েছে। তা অনেকে বলছে সোনাদীপ ভাই, হ্যাঁ না মন্দিরা না, সোনাদীপ ভাই 2-3 দিন ব্লগ দেয়নি, কেসটা কি? এটা বলছে আমার কথা না, অমনি আমার দিকে তাকাচ্ছে। মানুষ বলছে ও ব্লগ দেয়নি, নিশ্চয়ই ওখানে মারিয়া উঠেছিল। আমি বলতে পারবো না ভাই, আমি বলতে পারবো না, এটা ক্রমশ প্রকাশ্য বা নাও হতে পারে, কিন্তু এটা মানুষ বলছে। মানুষ, আমি বলবো জাত পাত ধর্ম, এই তো বুড়ো আঙুল তো দেখাচ্ছে, সবাই দেখাচ্ছে, তাই এইটা নিয়ে আমার কোনো এখানে বক্তব্য নেই। তাহলে আমি পিছিয়ে পড়া হয়ে যাব। আমি আপডেট হতে চাই প্রত্যেকটা সাথে। আমি ওই আদিকালের বদ্যি হয়ে থাকতে পারবো না। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো মারিয়া কিন্তু মারিয়ার জিনিসটা বজায় রেখেছে, বিয়ে করেছে একটা হিন্দু ছেলেকে, কিন্তু ও হিন্দু কোনো বেশভূষা ওর মধ্যে নেই। তাহলে এইটা তো পরিষ্কার যে আমি এটা করব মা। আর তার আগে একটা রিলস হয়ে গেছে, মানে এদের দুঃখ এদের আনন্দ এরা ক্যামেরা খুলে করে, এটা একটা আনন্দেরই, কিন্তু দুই বাড়িকে জানায়নি। সবাই জানে একটা হিন্দু ছেলে
এক ছেলে মনে হয় তার বাবার সাথে ব্যবসা করছে, ভবিষ্যৎ কি পরিকল্পনা, তার একটা সাথী জোটানো আছে, সে অবশ্যই করে মহামেডান, সেটা বাড়ি জানে না, এটা হতে পারে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এদের দুই বাড়ির লোক জানে, দেখলো এইভাবে করলে একটা নতুন মোড় নেবে, নতুনভাবে মানুষ আমাদের দেখতে আসবে, কি করছি, নতুন বাসা বেঁধেছি। হ্যাঁ, ও বলেছে বিয়ের ফটো রেজিস্ট্রি করেছে, সেটা দেখাবে। দুজনের মধ্যে এই লাগছে, ও বলছে 2.5 মাস, ও বলছে 3 মাস, ও বলছে 2 মাস, কত ফেব্রুয়ারি কত তারিখে হয়েছে সেটা অন্য কথা। কথা যেটা আসল সেটা আমি এখানে ব্যক্ত করলাম, যে মারিয়া একটু নতুন কিছু আনার চেষ্টা করছে তার চ্যানেলে। কি, আমরা বিয়ে তো করতাম, সোশ্যালি করতাম, এটা আবার হয়তো সোশ্যালি হবে। দুই বাড়ি যখন জানে তখন এটা একটু নতুন মোড়কে প্রেজেন্টেশন করি যে আমরা পালিয়ে বিয়ে করলাম, দুই বাড়ির লোককে ক্ষমা করে দাও, আমরা বিয়ে করেছি। দর্শকরা বোকা না মারিয়া, দর্শকরা বোকা না, দর্শকদের কপালে সি লেখা আছে, সবাই ভাবে, তারপর ধরা খেয়ে যায়, তাই না? তাহলে এটা হচ্ছে ভিউজ কামানোর একটা অনবদ্য পন্থা। আমি যদি ভুল হই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখুন, একটা মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলেকে ভালোবাসছে, তার মা জানবে না তাদের বাড়িতে আনা গোনা একটা ছেলে এইরকম একটা ডিসিশন নিতে চলেছে, মাথায় রাখবেন, ডিসিশন নিতে চলেছে, বাড়িকে না বলে আপনারা আমাকে বলবেন অবশ্যই করে কনগ্রাচুলেশনস, তোমরা আগামী যদি সত্যি করে হয়ে থাকে অবশ্যই তোমাদের আগামী পথ আরও সুন্দর হোক, মসৃণ হোক, গোলাপের পাপড়ি বিছানো রাস্তা হোক। কিন্তু টাউটারিটা খুব খারাপ জিনিস। ভিউজ এখানে সবারই কম বেশি হচ্ছে, সেটাকে এরাম মাত্রা দেয়া, ছেলেটা তো মানে সেইভাবে বুঝতেই পারিনি, শিখিয়ে নিয়ে। দেখো, এরা প্রেম করে, এটা বেশি ভালো বলতে পারবে যে দুই বাড়ি মেনেছে কি মানেনি। হ্যাঁ, সোনাদীপ ভাই আর সোনাদীপ ভাইয়ের সোনা বোন মানে মন্দিরা, এরা ভালো জানে। সবচেয়ে বড় কথা, সব কিছুই তো বলে করেছো, এই যে বেড়াতে গেছিলে কোথায়, দীঘা টিঘা, নিশ্চয়ই দিদিভাইদের বলেছো, বলনি নাকি? দিদিভাইদেরও সারপ্রাইজ দিলে, বুঝিনে বাপু তোমরা কি করতে চাও, নাকি এরকম মারিয়া আর সোনাদীপ ভাইয়ের একটা বদনাম বাজারে চলছিল, আরে ফোগলাকে নিয়ে তাকিয়ে আছে সব, বুঝি না কোন বিষয় বলছি, ওটাকে কি একটুখানি ভালো করে বোঝানোর জন্য যে না আমার পম পম বলতো, সোনাদীপ ভাই বলতো পম অনু পম পম পম। শোনো, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, এটা এক মহৎ ব্যক্তি বলে গেছেন। ঠিক আছে, করেছো, ভালো করেছো, আগামী দিন তোমাদের সুখের সংসার হোক, কিন্তু ঢবলা দিও না, আমরা একটু হলেও বুঝি। কিন্তু তোমাদের ব্যাপারটা হচ্ছে নকশার উপর ডিজাইন। হ্যাঁ, ঠিক শুনেছেন, নকশার উপর ডিজাইন হচ্ছে, তাই না? এর উপর 2টো ভিডিও আসবে, 4টে ক্রিয়েটার সমালোচনা করবে, ধর্ম জাতপাত নিয়ে চলবে, হইহুল্লোড়। তা আমি বলবো, মারিয়ার ধর্মের জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। একটা হিন্দু ছেলে বিয়ে করলে তার ধর্ম মতেই চলবে, বুঝতে পারছি। একটা মুসলিম ছেলে যেরকম একটা হিন্দু মেয়েকে বিয়ে করে তাদের রীতি রেওয়াজগুলো মানে, একটা হিন্দু ছেলেও তাই করবে। ছেলে খেলা না, কোনো বিয়ে ছেলে খেলা না। ভিউজ কামাও না, নর্মাল ওয়েতে সামাজিকভাবে বিয়ে করে কামাতেই পারতে। এটা তো আরও দারুণ হতো যদি হিন্দু মুসলিম দুই পরিবার একত্রিত হয়ে এই বিয়েটাকে একটা সামাজিক মান্যতা দিত। মানুষ বলতো, ওরে বাবা দেখেছো, আমরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মরি, হিন্দু তাহার প্রাণ, আমরা হিন্দু মুসলমান। দেখো এই মুহূর্তে যেই সিচুয়েশন আমাদের হচ্ছে, পেহেলগাঁও 22শে এপ্রিল, সেখানে এইরকম একটা জঙ্গি ঘাঁটিতে একটা ক্ষেপণাস্ত্র আক্রমণ, যুদ্ধ বিমান দ্বারা ভারতীয়দের। তারপর তো আজকে আমার এক ভালোবাসার ভিউয়ার গুজরাট বলছে ব্ল্যাক আউট হয়েছে, জানি না তাহলে গুজরাট এইসব দিকে, গুজরাটও তো একটা শিল্প মানে কি বলবো সমৃদ্ধ একটা রাজ্য, তাই না? মানে বিশেষ করে গার্মেন্টস, তাঁত, গুজরাট থেকে গান্ধীজির আন্দোলন ছিল, ডান্ডি অভিযান, লবণ অভিযান, তারপরে তাঁতকল, অনেক কিছুই ছিল, যাকে সেটা অন্য বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা সম্প্রীতি দুটো ধর্মের মধ্যে অবশ্যই করে অন্যরকম মাত্রা এনে দেয়। কিন্তু ঢবলা মারলে কিন্তু আছি আমরা, মাথায় রেখো বাবা, কি ঢং করে বাবা হাতটা ওরমভাবে কেউ টানে, ওই হাতের মধ্যে দিয়ে হাত এরম করে টানতে হয়, কিরকম যেন দৃষ্টিকটু লাগছে, বুঝলে কি না? তাহলে অনুপম হিন্দু, কিন্তু ধর্মের অন্তর করে উঠতে পারিনি।
চলো ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের দুজনের ডিসিশন যেমন নিয়ে তোমরা এইরকম একটা বিয়ে করেছো, তাহলে তোমার সিঁদুর পরে তোমার বোঝাতে হবে না তুমি মুসলিম থেকে হিন্দু হয়েছো, সেটাও তোমাদের উপরেই ছাড়লাম। কিন্তু নকশার উপর ডিজাইন ভিউজের জন্য করলে অবশ্যই আমার মতন ক্রিয়েটাররা বলবে। তাহলে কি হচ্ছে, সবাই জানে, তোমার মা ভালো করে জানে, তোমার মাও এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। আমি তো শুনেছি মারিয়ার মা হিন্দু, তাই না? তাহলে এটা তো স্বতঃস্ফূর্তভাবে নিত। পালিয়ে গিয়ে ঘর ভাড়া করে টাকা পয়সা না দিয়ে, তুমি তো মারিয়াকে বলছি, তুমি তো বাপের বাড়িতেই আনতে। কিন্তু একটু যারা হাটকে করার চেষ্টা করেছো, সেটাই আমি তুলে ধরলাম। আগামী দিন চলো মোটামুটি ভিউজ গেইন করছো, এটুখানি হবে, এটুখানি আমি বলতে পারি। আর দীপ ভাইরা কি বলে দেখি, আর দীপ ভাইদের বক্তব্য নিশ্চয়ই শোনা যাচ্ছে। কে যেন কে না অনেকেই বলছিল সোনাদীপ ভাই কদিন ধরে ব্লগ দেয়নি, বলছিল পারিবারিক একটা এই 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 না, আমি কিন্তু বলিনি, বারবার বলছি, এটা আমি বলিনি, জনগণের দাবি। ওদের বাড়িতে উঠেছিল পম পম, অনুপম আর মারিয়া মারিয়া মারিয়া। চলো এইটুখানি দিলাম, অবশ্যই করে গুছিয়ে আরও সবার ভিডিও দেখি, তাদের বক্তব্য কি, তাই না? শোনো, সমস্ত ধর্মকে সম্মান জানিয়ে এটুখানি বলতে পারি, তুমি একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছো, যদি সম্ভব হতো বা হয় তাহলে অনুপমই তোমাকে বুঝিয়ে দিত আমি তোমাকে বিয়ে করেছি, তাহলে তুমি সিঁদুর পরো। কিন্তু ভিউজের জন্য করলে তাহলে চালিয়ে যাও। আমাদের ভিডিও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি, আমরা বুঝিয়ে দেবো কতটা নকশার উপর ডিজাইন তোমরা করছো। চলো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই করে তোমাদের মূল্যবান কমেন্টস আমার কমেন্ট বক্সে দিয়ে আমার কমেন্ট বক্সটা ভরিয়ে দিও। লাভ ইউ অল।